গণেশায় নমঃ। ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল সৌমিত্র অ্যাস্ট্রোলজারে সকলকে হার্দিক অভিনন্দন জানাই। আজকের আলোচনা মেষ থেকে মীন রাশির জন্য রাশিফল জেনে নেব। 29 জুন থেকে 5 জুলাই পর্যন্ত সময়টি কিভাবে অতিবাহিত হবে। এই রাশিফল চন্দ্র রাশির আধারভিত্তিক রাশিফল। প্রথম থেকে জানবো একদম মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন প্রত্যেকটি রাশির জন্য এই সপ্তাহটি ঠিক কিভাবে অতিবাহিত হবে। সাপ্তাহিক রাশিফল 29 জুন 2025 থেকে 5 জুলাই 2025 পর্যন্ত সময় কিভাবে অতিবাহিত হবে। তো সর্বপ্রথম মেষ রাশিকে নিয়ে কথা বলবো। অ্যারিস সাইন, মেষ রাশির শনির 7.5 চলছে। সপ্তাহের প্রথম দিকে সঞ্চয়ে ঘাটতি নিয়ে জীবনসাথীর সাথে অশান্তি হতে পারে। প্রতিবাদী মনোভাব সমাজে কিন্তু সম্মান বৃদ্ধি করবে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। সপ্তাহের মধ্যভাগে বাইরের লোকের সঙ্গে বিবাদ হওয়ার চান্স রয়েছে। মেষ রাশির ক্ষেত্রে স্ত্রী ও সন্তান নিয়ে ভ্রমণ করলে অবশ্যই আনন্দ লাভ করতে পারবেন, এমন সম্ভাবনা থাকছে। ব্যবসা তবে খুব একটা ভালো যাবে না মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে। আর্থিক চাপ ক্রমশ বাড়তে লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে। গুরুজনের সঙ্গে কোনো ছোট্ট কারণে অশান্তি হতে পারে বা মনে কষ্ট পেতে পারেন গুরুজনের কথায়। পরিবারে চিকিৎসার খরচ কিন্তু বৃদ্ধি পাবে এই সপ্তাহে, যার জন্যই মাথা ব্যথা কিছুটা থাকবে। অর্থভাগ্যের দিক থেকে এই সপ্তাহে অর্থভাগ্য খুব একটা ভালো অবস্থায় থাকছে না। পারিবারিক দিক থেকে পরিবারের সকলের সঙ্গেই কিন্তু সদ্ভাব বজায় থাকবে মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে। সম্পর্কের দিক থেকে সকলের সঙ্গে সম্পর্ক কিন্তু ঠিক থাকবে না, তাই সম্পর্ক খাতে আপনাকে ধ্যান দিতে হবে। বিশেষ করে বাণীর দিকে খেয়াল রাখতে হবে। এই সপ্তাহে কোনো না কোনো সম্পর্ক নিয়ে কিছুটা চিন্তা অবশ্যই মনের মধ্যে লক্ষ্য করা যাবে। পেশাগত ক্ষেত্র যদি বলি, পেশার জন্য প্রচুর কষ্টভোগ কপালে রয়েছে এবং দূর যাত্রা হতে পারে জীবিকার কারণে। তাই পেশাগত ক্ষেত্রেও পরিশ্রম জার্নি কিন্তু বাড়তে লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশির জন্য। শুভ সংখ্যা হচ্ছে 16, 1, 6। শুভ দিক দক্ষিণ দিক। শুভরত্ন লাল প্রবাল। শুভ রং লাল। মেষ রাশির জন্য রেমেডি হনুমানজির আরাধনা, হনুমানজির মন্ত্র জপ করা আপনাদের জন্য কল্যাণজনক হবে। ওম নম হনুমতে রুদ্রাবত্রায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগ হরয় সর্ববশীকরণায় রামদূতায় সাহা। ওম নম হনুমতে নমো নমঃ। এবার আলোচনা করব বৃষ রাশির এই সপ্তাহটি ঠিক কিভাবে অতিবাহিত হবে। 29 জুন থেকে 5 জুলাই 2025 পর্যন্ত বৃষ রাশির জন্য সপ্তাহের প্রথম দিকে মাতৃস্থানীয় কারো সাথে মতবিরোধ হওয়ার যোগ রয়েছে। খেয়াল রাখবেন এমনটা না হয়। সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে। যারা নৃত্য কলা এই সবের সাথে জড়িত আছেন পরিশ্রমের তবে ফল ভালো পাবেন এই সপ্তাহে বৃষ রাশির মানুষেরা। পার্টনারের সঙ্গে কোনো না কোনো অশান্তি তৈরি হতে লক্ষ্য করা যাচ্ছে সপ্তাহের শুরুতে 29-30 তারিখ বিশেষভাবে। কাজের চাপের জন্য ক্লান্ত বোধ করতে পারেন বৃষ রাশির মানুষরা এই সপ্তাহে এবং গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ কিন্তু বাড়বে এই সপ্তাহে। পরিবারে কাজের ব্যাপারে মা বাবার সঙ্গে কিন্তু বিবাদ হতে পারে বৃষ রাশির মানুষরা, খেয়াল রাখবেন। খরচের ব্যাপারেও কিছুটা চিন্তা বৃদ্ধি করবে বৃষ রাশির মানুষদের জন্য এই সপ্তাহে। কোনো আত্মীয়ের সঙ্গে দূর ভ্রমণের আলোচনা করতে পারেন, কোথাও যাওয়ার পরিকল্পনা তৈরি করতে পারেন। গবেষণায় কিন্তু উন্নতির সুযোগ লক্ষ্য করা যাচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে। অর্থভাগ্য অপর ব্যক্তির কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে। পারিবারিক দিক থেকে পরিবারে বিশেষ কোনো ভুলের জন্য মাথা গরম হতে পারে বৃষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে।
তবে সম্পর্ক খাতে সকলের সঙ্গেই সুসম্পর্ক বজায় থাকবে। ব্যবসায় মহাজনের সঙ্গেও সম্পর্ক খুব ভালো থাকবে। জীবিকার ক্ষেত্রেও আনন্দে থাকবেন, অর্থাৎ পেশাগত জীবনে শানদার পরিণাম পাওয়া যাবে। যে কোনো কাজের প্রচেষ্টা ফলীভূত হবে নিশ্চিতভাবে। শুভ সংখ্যা 48, শুভ দিক অগ্নিকোণ, শুভ রত্ন সাদা প্রবাল, শুভ রং সাদা। এবার আলোচনা করব মিথুন রাশি। মিথুন রাশির জন্য এই সপ্তাহের প্রথম দিকে কারো প্ররোচনায় হঠাৎ কোনো কাজে হাত দেবেন না মিথুন রাশির মানুষ। পারিবারিক অশান্তি মিটে যাওয়ার সংকেত পাওয়া যাচ্ছে, তবে অতিরিক্ত কথা কিন্তু ঝামেলা সৃষ্টি করতে পারে, খেয়াল রাখবেন মিথুন রাশির মানুষ। এবং শারীরিক অসুস্থতার জন্য কাজের ক্ষতি হতে পারে, ইমিউনিটি পাওয়ার কিছুটা কম অনুভব করবেন। পড়াশোনার ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে, বিদ্যার্থীদের জন্য ভালো সময়। সপ্তাহের প্রথম দিকে শত্রুর কারণে বাড়িতে অশান্তি বৃদ্ধি পাবে মিথুন রাশির ক্ষেত্রে। প্রিয়জনের খারাপ ব্যবহারের জন্য মনে কষ্ট থাকবে মিথুন রাশির ক্ষেত্রে। বাড়তি টাকা আয় করতে গেলে কিছুটা বিপদের সম্মুখীন এবং প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। তবে মধ্যভাগে কোনো ব্যবসাদারের সঙ্গে অর্থ নিয়ে তর্ক হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে। বাড়িতে অতিথি আসায় খরচ কিন্তু বৃদ্ধি পাবে এবং জার্নি করায় খরচটা কিছুটা বাড়বে মিথুন রাশির ক্ষেত্রে। জমি ক্রয় বিক্রয় নিয়ে কোনো আইনি ব্যবস্থা নিতে হতে পারে মিথুন রাশির মানুষকে। অর্থভাগ্য যদি বলি, কাজ চালিয়ে নেওয়ার মতো অর্থ থাকবে। অর্থভাগ্যে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে, আপস অ্যান্ড ডাউন অবশ্যই থাকবে। পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না এই সপ্তাহে, তাই পারিবারিক দিক থেকে ভারসাম্যমূলক পরিস্থিতি বজায় রেখে চলুন এই সপ্তাহে। বাড়িতে সম্পর্ক নিয়ে বিবাদের আশঙ্কা থাকছে এবং সম্পর্ক খাতেও মিথুন রাশির মানুষকে এই সপ্তাহে ধ্যান দিতে হবে। পেশাগত ক্ষেত্রে বিশেষ চিন্তাভাবনা করতে হবে না, যে কোনো কাজের প্রচেষ্টাই কিন্তু সফলতা দেবে। আপনি যেই কর্মতেই নিযুক্ত থাকুন না কেন, সেটা ব্যবসা হোক বা আপনি চাকরি করেন, পেশাগত জীবনে শানদার পরিণাম পাবেন নিশ্চিতভাবে। মিথুন রাশির জন্য শুভ সংখ্যা থাকছে 77, শুভ দিক থাকছে উত্তর পূর্ব, শুভ রত্ন থাকছে পান্না, শুভ রং থাকছে সবুজ। কর্কট রাশি। কর্কট রাশির জন্য এই সপ্তাহের প্রথম দিকে প্রতারিত হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। কারো না কারো কাছ থেকে প্রতারিত হতে পারেন, তবে মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন কর্কট রাশির মানুষ এই সপ্তাহে। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে, বা কোথাও আপনি গিয়েছেন, কোনো জিনিস মিসিং করেছেন, হারিয়ে ফেলতে পারেন, এই সম্ভাবনাও থাকছে কর্কট রাশির ক্ষেত্রে এই সপ্তাহে। তাই ধ্যানপূর্বক কাজ করবেন। নতুন কাজের যোগাযোগ হতে লক্ষ্য করা যাচ্ছে কর্কট রাশির জন্য এই সপ্তাহে। অনেক দিনের আশা পূরণের যোগ থাকছে কর্কট রাশির জন্য এই সপ্তাহে। পেটের সমস্যার আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে এই সপ্তাহে। গবেষণায় সাফল্য লাভ করবেন। শরীরে সমস্যার কারণে ভ্রমণ কিন্তু বানচাল হতে পারে কর্কট রাশির ক্ষেত্রে। বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদ বাঁধতে পারে, তাই কথাবার্তা বলবার সময় অবশ্যই বিনম্রতা বজায় রাখুন। বাড়তি খরচের জন্য সঞ্চয়ে কিছুটা বাধা থাকছে কর্কট রাশির ক্ষেত্রে এই সপ্তাহে, এবং পার্টনারের সঙ্গে সামান্য কোনো কারণে বিবাদ হতে পারে। অর্থভাগ্যের দিক থেকে আর্থিক ক্ষেত্রে বড় কোনো সমস্যা ফেস করতে হবে কর্কট রাশির মানুষকে এই সপ্তাহে। পারিবারিক দিক থেকে পরিবার নিয়ে বিশেষ চিন্তা থাকবে না, তবে আর সম্পর্কের দিক থেকেও সকলের সঙ্গেই সুসম্পর্ক থাকবে। বিশেষ করে বাইরের লোকের সঙ্গে সুসম্পর্ক আরও বেশি ভালো থাকবে। পেশাগত ক্ষেত্রে খুব কষ্টভোগ কপালে রয়েছে, সাবধান থাকুন। কষ্ট বাড়বে পেশাগত ক্ষেত্রে। পরিশ্রম, জার্নি লাগাতার কিন্তু কর্কট রাশির পেশাগত জীবনে পরিশ্রম বাড়ছে এই সপ্তাহে নিশ্চিতভাবে বলা যায়। শুভ সংখ্যা 35, শুভ দিক উত্তর পশ্চিম, শুভ রত্ন মুনস্টোন, শুভ রং সাদা। সিংহ রাশি। সিংহ রাশির জন্য এই সপ্তাহের প্রথম দিকে স্বাস্থ্যের জন্য অতিরিক্ত খরচ থাকতে লক্ষ্য করা যাচ্ছে। শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে, সেটা পরিবারের হোক বা আপনার হোক। ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে, তবে প্রেমের জট ছেড়ে যাবে।
নতুন ব্যবসার প্রতি আগ্রহ বাড়বে সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে। বাড়িতে গুরুজনের শরীর নিয়েও চিন্তা থাকবে বেশ কিছু সিংহ রাশির ক্ষেত্রে। সম্পত্তি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে কিন্তু বিবাদ হতে পারে। দীর্ঘদিনের আশা পূর্ণ হতে পারে সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে। মধ্যভাগে আগুন থেকে সাবধান থাকুন। পারিবারিক জীবনে কিন্তু অশান্তি বৃদ্ধি পেতে পারে, তাই আপনার বাণীর দিকে খেয়াল রাখবেন এবং ভালোভাবে চলবেন। আর্থিক লেনদেনে কোনো বন্ধুর সঙ্গে কিন্তু ঝামেলা হওয়ার যোগ থাকছে এই সপ্তাহে। চাকরির স্থানে কিন্তু সুনাম বাড়বে সিংহ রাশির মানুষ যারা চাকরি করেন। তবে অর্থভাগ্য ভালো থাকছে সিংহ রাশির এই সপ্তাহে, রীতিমতো অর্থভাগ্য ভালো থাকছে। অর্থের সহযোগিতা আপনারা পাবেন। অবশ্যই অর্থ আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে থাকবে ব্যয় করার জন্য। তবে পরিবারে মায়ের সঙ্গে বিবাদ হতে পারে নিশ্চিতভাবে। সম্পর্কের দিক থেকে বাইরের কোনো সম্পর্ক থেকে বাড়িতে বিবাদ বাঁধতে পারে। পেশাগত ক্ষেত্রে শানদার পরিণাম পাবেন। জীবিকার জন্য কোনো বিশেষ চাপ বা চিন্তা থাকবে না। আপনি যদি চাকরি করেন তাতেও অনুকূল ফলাফল পাবেন, যদি ব্যবসা করেন তাতেও অনুকূল ফলাফল পাবেন। কাজের জায়গায় কোনো সমস্যা নেই, কাজ করতে থাকুন, কাজের প্রতি নিবেদিত প্রাণ থাকুন, অবশ্যই সফলতা আসবে সিংহ রাশির জন্য এই সপ্তাহে। শুভ সংখ্যা থাকছে 55, শুভ দিক পূর্ব দিক, শুভরত্ন চুনি, শুভ রং হচ্ছে কমলা। সিংহ রাশির জীবনে ঢাইয়া চলছে, অবশ্যই সূর্যদেবকে প্রসন্ন রাখুন। ওম নমঃ সূর্যায় নমঃ। প্রতিদিন সূর্যদেবকে অর্ঘ্য দান করুন। আপনাদের জীবনে কিন্তু যে সমস্যা ফেস করছেন আপনারা, অবশ্যই তা কিন্তু কিছুটা দূরীভূত হবে, কারণ সূর্য রাশি স্বামী। কন্যা রাশির জন্য এই সপ্তাহের প্রথম দিকে ব্যয়ের প্রতি একটু নজর বেশি দিতে হবে বা সংযত থাকতে হবে। অপ্রয়োজনীয় ব্যয় বন্ধ করতে হবে। শরীরে নানা রকম রোগের উপদ্রব দেখা দিতে পারে। কন্যা রাশির মানুষরা স্বাস্থ্যগত দিক থেকে খেয়াল রাখবেন। স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধির কিন্তু উদয় হতে পারে কন্যা রাশির ক্ষেত্রে এই সপ্তাহে। ব্যবসায় নতুন কিছু ঘটতে চলেছে, বড় কিছু ঘটতে চলেছে কন্যা রাশির জন্য এই সপ্তাহে। আর্থিক সমস্যার কারণে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে বেশ কিছু কন্যা রাশির ক্ষেত্রে এই সপ্তাহে। গুরুজনের সঙ্গে আলোচনায় বিপদ থেকে উদ্ধার হতে পারবেন এই সপ্তাহে। নতুন কোনো কাজের জন্য উন্নতি লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে এই সপ্তাহে। সন্তানের আবদার পূরণে খরচ কিছুটা বাড়বে এবং সকলে মিলে দূরে কোথাও ভ্রমণের আলোচনা করতে পারেন এবং তা ভেস্তে যাবে এমন সম্ভাবনাই থাকছে। রক্তচাপ বাড়তে পারে। অর্থভাগ্য তবে রীতিমতো ভালো থাকছে। যে কোনো দিক থেকে আয়ের সোর্স কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। অতিরিক্ত আয়ের সুযোগ থাকছে কন্যা রাশির জন্য এই সপ্তাহে। তবে পরিবারের শান্তি বজায় থাকবে না, তাই পারিবারিক দিক থেকে ভারসাম্যমূলক পরিস্থিতি বজায় রেখে চলতে হবে কন্যা রাশির মানুষকে। এবং সম্পর্কের দিক থেকে সর্বত্র সম্পর্ক কিন্তু ভালো থাকবে। পেশাগত দিক থেকে কষ্ট বাড়বে নিশ্চিতভাবে, তবে পরিণাম হিসাবে সুফল লাভ করবেন কন্যা রাশির মানুষরা পেশাগত জীবনে। সেটা আপনি যদি ব্যবসা করেন তো ব্যবসাতেও ভালো ফল লাভ করবেন। যদি চাকরি করেন চাকরির জায়গাতে কষ্ট একটু বাড়লেও ফল ভালো পাবেন। শুভ সংখ্যা 67, শুভ দিক পশ্চিম দিক, শুভরত্ন পান্না, শুভ রং হচ্ছে সবুজ। তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহের প্রথম দিকে কারোর সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়তে পারেন, তাই কথাবার্তা বলবার সময় অবশ্যই সংযত থাকুন, ধৈর্যপূর্বক চলুন। স্নেহভাজন কারো সঙ্গে বিবাদ হতে পারে। মামলা হওয়ার যোগ থাকছে বেশ কিছু তুলা রাশির ক্ষেত্রে। তবে প্রেম জীবনে নতুন মোড় ঘুরতে পারে। বিদেশে বাসরত কোনো বন্ধুর খবর পেতে পারেন তুলা রাশির মানুষ এই সপ্তাহে। এবং কোনো আত্মীয়ের সঙ্গে শত্রুতার জন্য দাম্পত্য কলহ অনেক দূর যেতে পারে। ব্যবসায় ফল ভালো হবে না তুলা রাশির ক্ষেত্রে এই সপ্তাহে, তবে শেষের দিকে একটু সুবিধা হওয়ার যোগ থাকছে। বাড়তি কথা কিন্তু বন্ধু মহলে বিপদ ডেকে আনতে পারে। সন্তানের চিকিৎসার খরচ কিন্তু বাড়ছে তুলা রাশির ক্ষেত্রে এই সপ্তাহে। প্রশাসনিক কাজে উন্নতির যোগ থাকছে তুলা রাশির ক্ষেত্রে এই সপ্তাহে। এবং নতুন চাকরির সুযোগ আসতে পারে তুলা রাশির জন্য। যারা চাকরির চেষ্টা করছেন
অর্থভাগ্য খারাপ থাকছে, অর্থভাগ্য ভালো যাবে না। পারিবারিক ক্ষেত্রে মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে পরিবারে আনন্দের বাতাবরণ, খুশির বাতাবরণ থাকবে নিশ্চিতভাবে তুলা রাশির ক্ষেত্রে। সম্পর্কের দিক থেকে পাশের বাড়ির সঙ্গে সম্পর্ক নাও ভালো থাকতে পারে, আদারওয়াইজ সম্পর্ক সকলের সাথেই ভালো থাকবে। পেশাগত ক্ষেত্রে একটু চিন্তা বাড়তে পারে, কিছুটা দুশ্চিন্তার উদয় হতে পারে এবং পেশাগত ক্ষেত্রে কষ্ট বাড়বে, জার্নি বাড়বে নিশ্চিতভাবে বলা যায় তুলা রাশির ক্ষেত্রে। শুভ সংখ্যা 62, শুভ দিক পশ্চিম দিক, শুভ রত্ন হিরে, শুভ রং সাদা। বৃশ্চিক রাশির জন্য এই সপ্তাহটি সপ্তাহের প্রথম দিকে নতুন কাজের বিষয়ে ভাবনা চিন্তা হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে, অর্থের খুব অভাব বোধ করতে পারেন, তবে শারীরিক কারণে কাজের ক্ষতি হতে পারে। তাই স্বাস্থ্যের যত্ন নিন এবং কাজের প্রতি নিবেদিত প্রাণ থাকুন। মহাজনের সঙ্গে অর্থ নিয়ে অশান্তি হতে পারে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সপ্তাহে প্রিয়জনের কাছ থেকে আঘাত পাওয়ায় মনে কষ্ট থাকবে। পিতামাতার খারাপ ব্যবহার নিয়ে মানসিক চাপ কিন্তু বাড়বে বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সপ্তাহে। পার্টনারের সঙ্গে সম্পর্ক উন্নতির জন্য আপনার একটু প্রচেষ্টায় কিন্তু অনেকটা খুশি দেবে। সন্তানের পড়াশোনার খরচ বা সন্তানের ক্যারিয়ারের জন্য বা সন্তানের গ্রোথের জন্য খরচ বৃদ্ধি পাবে এবং সন্তানকে যথেষ্ট সময় দিতে হবে। শরীরের কোনো ক্ষতের ব্যাপারে চিকিৎসার খরচ বৃদ্ধি পেতে পারে বা গুরুজনের চিকিৎসার খরচ কিন্তু বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশির জন্য এই সপ্তাহে। আয়ের দিক থেকে অর্থভাগ্য খুব ভালো থাকছে, অনেক দিক থেকে আয়ের যোগ রয়েছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সপ্তাহে। এবং পারিবারিক দিক থেকে সুখ দুঃখ অবশ্যই থাকবে নিশ্চিতভাবে বলা যায়। শেষের দিকে তবে ব্যয়টা বেশি হবে 4-5 তারিখ। বাইরের লোকের সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো থাকবে না, তাই সম্পর্ক খাতেও আপনাকে ধ্যান দিতে হবে, সেটা যে কোনো সম্পর্ক হতে পারে। পেশাগত ক্ষেত্রে জীবিকার ব্যাপারে গুরুজনের সাহায্য নিতে হতে পারে, গুরুজনের সাপোর্ট নিয়ে চলবেন, অবশ্যই কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে। নিজে পঞ্চায়েতি করবেন না এবং সকলের কথা মান্যতা দিতে হবে। অনড় থাকবেন না, একগুঁয়ে স্বভাব পরিত্যাগ করুন। শুভ সংখ্যা হচ্ছে 37, শুভ দিক দক্ষিণ দিক, শুভরত্ন লাল প্রবাল, শুভ রং কালচে লাল। ধনু রাশির জন্য এই সপ্তাহ পাওনা আদায়ের দিক থেকে অর্থভাগ্য খুব ভালো থাকছে। যদি আপনি কারো কাছ থেকে টাকা পেতেন তো সেই জায়গা থেকে দেখতে গেলে পাওনা আদায়ের জন্য ভালো যোগ থাকছে এবং অর্থভাগ্য থাকছে। কাজ চালিয়ে নেওয়ার মতো অর্থ আপনার কাছে এই সপ্তাহে অবশ্যই থাকবে। পারিবারিক দিক থেকে স্ত্রীর সাথে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে, তাই খেয়াল রাখবেন। সম্পর্কের দিক থেকে নতুন কোনো সম্পর্ক থেকে দূরে থাকাটাই ভালো হবে ধনুরাশির মানুষদের জন্য এই সপ্তাহে। পেশাগত ক্ষেত্রে জীবিকার ক্ষেত্রে আনন্দ পাবেন, কোনো চাপ নেই, যে কাজই করবেন তাতে সফলতা নিশ্চিত পাবেন। জীবিকার ক্ষেত্র খুবই অনুকূল থাকবে, কাজের পরিবেশ ভালো থাকবে। সপ্তাহের প্রথম দিকে অন্য কারো কাজের দায়িত্ব নেবেন না, বিশেষ করে 29-30। সম্পত্তি কেনাবেচার জন্য শুভ সময়। যানবাহন চড়াই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে ধনুরাশির মানুষকে। পাওনাদারের সঙ্গে তবে কিছুটা বিবাদও থাকবে, কথা কাটাকাটি থাকবে, তবে আপনি সফল হবেন। আর্থিক চাপ কিছুটা অনুভব করবেন। ঋণ নিয়ে আলোচনা হতে পারে বেশ কিছু ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাড়িতে দূরের অতিথি আসার যোগ লক্ষ্য করা যাচ্ছে এবং পিতার শরীর নিয়েও চিন্তা বাড়বে ধনুরাশির ক্ষেত্রে নিশ্চিতভাবে এই সপ্তাহে। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে এবং কোনো খারাপ কাজ করলে বা বাড়তি টাকা আয় করতে গেলে লোভের বশে তো পুলিশের সমস্যাও থাকছে এই সপ্তাহে ধনুরাশির জন্য। পেটের কষ্ট কিছুটা বৃদ্ধি পাবে শারীরিক দিক থেকে এবং অস্থিরতা কিছুটা বৃদ্ধি পাবে। শুভ সংখ্যা হচ্ছে 96, 9-6, শুভ দিক পূর্ব দিক, শুভরত্ন পোকরাজ, শুভ রং হচ্ছে হলুদ। মকর রাশির ক্ষেত্রে এই সপ্তাহটি সপ্তাহের প্রথম দিকে উপার্জনের ভাগ্য ভালো থাকছে এবং আর্থিক উন্নতি বজায় থাকবে।
তবে সাংসারিক শান্তি প্রথম দিকে বজায় থাকলেও শেষের দিকটা কিছুটা অশুভ থাকতে লক্ষ্য করা যাচ্ছে। তাই পারিবারিক জীবনে আপনি উগ্রতা কম রাখবেন, মেজাজ নিয়ন্ত্রণ করে চলবেন। অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন বেশ কিছু মকর রাশির মানুষ। এই সপ্তাহে ব্যবসা নিয়ে মনের মধ্যে চিন্তা বাড়বে অবশ্যই। মকর রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে শরীরে কোথাও আঘাত লাগার আশঙ্কা রয়েছে বা কোথাও ব্যথা বেদনা অনুভব করতে পারেন। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়বে এবং খরচের জন্য কিছুটা চিন্তা থাকবে। যারা ক্রিয়েটিভিটিতে যুক্ত, সামাজিক কাজে যুক্ত, তাদের জন্য ভালো সময় থাকছে। তবে সপ্তাহের শেষের দিকে দাঁতের সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে মকর রাশির জন্য। অর্থভাগ্যের দিক থেকে যদি বলি, অর্থভাগ্য খুব ভালো থাকছে। আয়ের জন্য একেবারেই কষ্ট করতে হবে না, অর্থভাগ্য খুবই ভালো থাকছে। পরিবারে কিন্তু পিতার জন্য বিবাদ বাঁধতে পারে পারিবারিক দিক থেকে, এবং সম্পর্কের দিক থেকে বাইরের কোনো নতুন সম্পর্ক থেকে আনন্দ পাবেন। বাইরের কোনো নতুন সম্পর্ক হওয়ায় আনন্দ পাবেন। সম্পর্ক ক্ষেত্র ভালো, সকলের সঙ্গেই সুসম্পর্ক বজায় থাকবে। এবং পেশাগত ক্ষেত্রে কষ্টটা কিন্তু বাড়বে, পরিশ্রম বাড়বে, দূর যাত্রা হওয়ায় কষ্টভোগ রয়েছে। শুভ সংখ্যা হচ্ছে 64, শুভ দিক দক্ষিণ দিক, শুভ রত্ন ইন্দ্রনীলা, শুভ রং হচ্ছে নীল। কুম্ভ রাশির জন্য এই সপ্তাহের প্রথম দিকে কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন কুম্ভ রাশির মানুষ। তবে পিঠে বা কোমরে কোথাও ব্যথা অনুভব হতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কেনাকাটার জন্য খরচ কিছুটা বৃদ্ধি পেতে পারে এই সপ্তাহে, এবং প্রচুর পরিশ্রম করতে হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য, এমন সম্ভাবনায় থাকছে এই সপ্তাহে। কাজের জন্য খুবই ভালো সময় থাকছে। বাড়িতে অতিথি আসায় খরচ কিছুটা বাড়বে, বা পরিবারের গুরুজনের যদি স্বাস্থ্য অসুস্থ থাকে তার চিকিৎসায় খরচ কিছুটা বাড়বে বেশ কিছু কুম্ভ রাশির ক্ষেত্রে। লোকের সঙ্গে একটু বুঝে কথা বলার প্রয়োজন রয়েছে কুম্ভ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে, নয়তো কোনো বিবাদে এ সপ্তাহে চিন্তার কারণ কিন্তু হতে পারে। তাই বিবাদে যাবেন না, তর্ক বিতর্কে যাবেন না। পিতার সম্পত্তির ব্যাপারে কোনো না কোনো ব্যবস্থা নিতে হতে পারে। যানবাহন সুখ বৃদ্ধি পাবে। প্রেমে কিন্তু নিসঙ্গতা দেখা দিতে পারে কুম্ভ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে, এবং ঋণ শোধ নিয়েও চিন্তা বাড়বে। যাদের ঋণ রয়েছে, স্বামীর সঙ্গে আলোচনায় কোনো সমস্যার সমাধান হতে পারে এই সপ্তাহে কুম্ভ রাশির জাতিকাদের জন্য। অর্থভাগ্যের যদি কথা বলি, কারো কাছ থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে, ধার হওয়ার যোগ রয়েছে। অর্থভাগ্য খুবই খারাপ থাকছে কুম্ভ রাশির জন্য এই সপ্তাহে। পারিবারিক দিক থেকে পরিবারে শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে। সম্পর্কের দিক থেকে বাইরের লোকের জন্য বাড়িতে সম্পর্ক ভালো থাকবে না, তাই সম্পর্ক খাতেও আপনাকে ধ্যান রাখতে হবে এই সপ্তাহটি কুম্ভ রাশির জন্য। সেটা যে কোনো সম্পর্ক হতে পারে, বন্ধুর সম্পর্ক হতে পারে, আত্মীয় সম্পর্ক হতে পারে, পারিবারিক সম্পর্ক হতে পারে। পেশাগত ক্ষেত্রে ভালো মন্দ উভয়ই থাকবে, আপস অ্যান্ড ডাউন অবশ্যই লক্ষ্য করবেন, যার থেকে উপলব্ধি পাবেন এবং কিছু শিখবেন। নতুন কিছু শেখার জন্য ভালো সময়, নতুনভাবে নিজেকে তৈরি করার জন্য ভালো সময়। শুভ সংখ্যা যদি বলি 54, শুভ দিক দক্ষিণ দিক, শুভ রত্ন নীলা, শুভ রং হচ্ছে নীল। মীন রাশির জন্য সপ্তাহের প্রথম দিকে গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে, নয়তো পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে। সব কাজেই বুদ্ধি ব্যবহার করুন, বুদ্ধির সন্তুলন যেন বজায় থাকে এটা খেয়াল রাখবেন। আর্থিক টানাপোড়ানের জন্য সংসারে অশান্তি লক্ষ্য করা যাচ্ছে মীন রাশির ক্ষেত্রে। মা বাবার সঙ্গে তবে সুসম্পর্ক বজায় থাকবে। কাজের জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে, কারণ মীন রাশির অনেক মানুষই বেকার রয়েছেন। প্রেমে জটিলতা নিয়ে বাড়িতে বিবাদ বাঁধতে পারে, তাই খেয়াল রাখবেন। লটারি বা ফাটকায় অর্থ লাভের যোগ থাকছে মীন রাশির ক্ষেত্রে এই সপ্তাহে। শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিচক্ষণতার সাথে চিন্তা করুন, তারপর সিদ্ধান্ত নেবেন। প্রিয়জনের শরীর খারাপ হওয়ায় মনে কষ্ট থাকবে, চিকিৎসা ব্যয় কিছুটা থাকছে। পিতামাতার সঙ্গে বা জীবনসাথীর সাথে কোথাও যাওয়া নিয়ে পরিকল্পনা করতে লক্ষ্য করা যাবে, সেটা তীর্থ ভ্রমণ হোক বা আপনার কাজের উদ্দেশ্যে কোথাও যাওয়া হোক। অর্থভাগ্য খুব খারাপ থাকবে না, কাজ চালিয়ে নেওয়ার মতো অর্থ অবশ্যই আপনি পেয়ে যাবেন এই সপ্তাহে।
এবং থাকবে আপনার কাছে, কাজ চালিয়ে নিতে পারবেন। পারিবারিক দিক থেকে পরিবারে কিন্তু বিবাদের আশঙ্কা ফুল থাকছে। সম্পর্কের দিক থেকে কোনো কথা নিয়ে পারিবারিক সম্পর্কে চিড় ধরতে পারে, তাই সম্পর্ক খাতেও আপনাকে ধ্যান দিতে হবে। পেশাগত ক্ষেত্রেও জীবিকার ক্ষেত্রে খুব চাপ থাকবে, সাবধান থাকুন। শুভ সংখ্যা হচ্ছে ৭৪, শুভ দিক উত্তর পূর্ব, শুভ রত্ন পিতমুক্তা, শুভ রং হলুদ। তো এই ছিল মেষ থেকে মীন রাশির রাশিফল। ধন্যবাদ।